বাচ্চারা মুক্ত খুলেন তো, বাচ্চারা মুক্ত খুলেন তো। দর্শক, আমি আছি এই মুহূর্তে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে কিন্তু চিকিৎসার অবহেলার ট্রিটমেন্টের অবহেলার কারণে কিন্তু মারা গেছে, এমনটি মন্তব্য করছেন সেই বাচ্চা নবজাতক শিশুর মা এবং চাচা। এই ঘটনাস্থল ছিল কে ভাইয়া? একটা কি হয়েছিল ভাই? কন্ত ঘটনাটা কি হয়েছিল বলেন ভাইয়া, লাইভে আছি বলেন। এখান থেকে বলেন। ওনারা 1টা বাজে আইছে, জি চিকিৎসা নিছে হলো 5টার দিকে না, হ্যাঁ 5টার দিকে হলো ডাক্তারের চিকিৎসা দিছে, এই গ্যাস দিছে, গ্যাস দেওয়ার পরে মাপছে, মাপার পরে দেখতেছি কি আর 74 আছে, 78 আছে, 78 পয়েন্ট আছে। থাকার পরে ওরে অক্সিজেন লাগাইতে বলছে। হ্যাঁ বাহিরে যেতে। আপনি কি বাচ্চা? আমি চাচি। চাচি, বাচ্চার মাইকো। এই ডাক্তার না। আপনি বলেন তো কি হয়েছিল? আমার বাচ্চাটা নিয়ে আসছে 1টার সময়, ওনারা চিকিৎসা করতে শুরু করছে 5টার দিকে। আমার এই 1 ঘন্টা, এই 5 ঘন্টা ওনারা কি করছে? আমার কথা হয়েছে যে ওনাদের কি দায়িত্ব নাই? অবশ্যই আছে। হ্যাঁ? নাচ ডাকলে আসেন, আপনি প্রত্যেকটা ওয়ার্ডে যা জিজ্ঞেস করেন, ওনারা একজনও ডাকলে আসে না। ওনারা এনারে তুই ওনারে তুই কেন? ওনাদের কি রাখছে চেহারা দেখতে? একজনকে পাওয়া থাকে, একজনকে নিচে ডাক্তার ডাক্তার। বাচ্চার কি হয়েছিল? বাচ্চাটা জ্বর আসছিল। ভর্তি হয়েছে কয়টা আজকে? আজকে দুপুরে 1টায় ভর্তি হয়েছে। আর 12টার পরে ঘুমাই থাকে ওনারা সব আটকে। কে ঘুমায় 12টার পর? 12টার পরে ওনারা বন্ধ করে গেট লাগে, নাচ ঘুমাই থাকে, ওনারা ঘুমাই থাকে। 12টা কিংবা 1টার ভিতরে যাইলে পাওয়া যায় না। 12টার পরেই আপনারা এই বিষয়ে প্রতিবাদ করেন না? কে প্রতিবাদ করবো ভাই? কিসের জন্য না? 100 টাকা নেয় কিসের জন্য? ওই আপনি পানি বিছাবে বলেন কি কি? টাকাটা নেওয়ার সময় কিভাবে নিতে হবে পাবলিকে এটা বুঝতে ভালো, সেবা দেওয়াটা বোঝে না। ঘুমাই থাকে ওনারা। সেবা দেওয়াটা গেট লাগে ঘুমাই থাকে ওনারা। ওনাকে ডাইতে পাওয়া যায় না। 12টার পর থেকে গেট লাগে, আজকে তো ঘুমায় না, আসতে পারে না। ওরা যখন ডাকছি, ওরা কেউ আসে না, ওদের কোনো দায়িত্বই নাই। ওরা যদি ঠিকঠাক আইতো, আমার কাছে কাজ হয়ে দোষ হইতো না। আপনারা কোথা থেকে আসছেন? আপনার বাসা কোথায় আপনাদের? আমাদের বাসা তালতলি। এই বাচ্চার বাবা কই? বাবা ডাকবেন তো, বাচ্চার বাবা ডাকবেন। বাবা অসুস্থ করছে। দর্শক, আমি দেখার চেষ্টা করছি সেই বাচ্চা আছে যে শিশুটি মারা গেছে, সেই মারা যাওয়ার শিশুটির বাবা কিন্তু এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছে। বাচ্চার বাবা, আমি দেখাচ্ছি বাচ্চার বাবা, সে কিন্তু এই মুহূর্তে অসুস্থ। ওই ছেলের ফোনটা এই ওনার বাইরে বাতাস করে, ফ্যান চালান, ফ্যানের ব্যবস্থা করেন, ফ্যানের ব্যবস্থা করেন, ছোট ফ্যান আছে, ছোট ফ্যানের ব্যবস্থা করেন। ওই যে ডাক্তার ডাক দে তো, তো ভয় করে না, ওদের চিকিৎসা দেবে, কি হইবে? ধরেন, ওরা ভুলবা, আল্লাহ এই ওনারে এই টিফিনের ব্যবস্থা করেন। সবাই ভিড় করেন না, ভিড় করেন না, ভিড় করেন না, ভিড় করেন না। দর্শক, আমি দেখার চেষ্টা করছি এই বাচ্চার বাবা কিন্তু এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়ছে এবং দেখি দেখার চেষ্টা করছি সেই ডক্টরের খোঁজে কিন্তু এখন এই মুহূর্তে তারা ইন্টারনেট রুমের সামনে কিন্তু ঘেরাও করছে। কি হয়েছে? সেই কে আছে? কোথায় সে? সেই নার্সটা, সিস্টার সেই নার্স কই? বাচ্চা সিস্টার বাচ্চার বাবা। হ্যাঁ, সিস্টার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। সিস্টারে কিন্তু আরে আমাদের ডাক্তার ভাই এই ভিড়কমান ভিড় অসুস্থ করে ভিড়কমান
যে বাচ্চার বাবাটি যে মৃত্যুবরণ করেছে তার বাবা কিন্তু অসুস্থ, সেই কারণে কিন্তু এখন দুজন সিস্টার এসেছে। সিস্টার এসে কিন্তু বাচ্চার বাবার ট্রিটমেন্টের জন্য চেষ্টা করতেছে তারা। ভাই 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 ভিক্ষু মারে অন্ত ভাই, এই রোগীর কাছে ভিক্ষু মারে, রোগীর কাছ থেকে ভিক্ষু মারে। এ ভাইয়া ভাই, আপনি তো এখানে ডিউটি অবস্থা ছিলেন, এখানে ঘটনা কি হয়েছিল আপনি ক্লিয়ারলি বলতেন? এখানে যে বাচ্চা নিয়ে সমস্যা, বাচ্চা কি হয়েছিল? এখানে অভিযোগ পাওয়া গেছে যে একটা শিশুকে অবহেলা করে মৃত্যুবরণ করেছে, সেই বিষয়টা আপনি কি? আমরা যতটুকু পাইছি বাচ্চা মারা যাওয়ার পরে মেডিকেলের ভিতরে হয়েছে, আমরা এই দেখে আর কি আইনশৃঙ্খলা বাচ্চা আরও আছে জি, সুতরাং জন্য আমরা যতটা চেষ্টা করতে আছি। বাচ্চার মা অভিযোগ করছে যে সিস্টার ডাক দিতে, সিস্টার মানে পাচ্ছে না। সিস্টার কোথায়? মানে কোনো গ্রাহ্য করে না। সিস্টারটা কোথায়? আছে কিনা এটা আমার কর্তৃপক্ষ দেখে, এটা তো আর আমি এটা নিয়ে কথা বলতে পারি না, আর আমি এই তো কোনো গ্রাহ্য করে না। কর্তৃপক্ষের আপনি ইনফর্ম করবেন না? আপনি কর্তৃপক্ষকে জানান? হ্যাঁ, কর্তৃপক্ষের আমার জানানো জানানো হয়েছে। সে কি বলছে? সারা দেখতেছি। দেখতেছে। ডাক্তার নাই তো। এই ভাই কি হয়েছিল আপনি বলেন তো, কি হয়েছিল? আপনি ছিলেন এখানে? আমি ছিলাম আবার ছিলাম না, ছিলাম না ভাই, কেমন যে ছিলেন সে বলবেন? মানে প্রথম আইসে চলে গেছে আবার। ও তা আপনি যাবেন না? আসলে কি এখানে সাবান ভাই আর কি করবে না টেবিল ফ্যান আছে না? জানেন তো টেবিল ফ্যান আছে না? টেবিল ফ্যান আছে না? টেবিল ফ্যান আছে না? জানেন টেবিল ফ্যান আছে কেন? হ্যাঁ, টেবিল ফ্যান আছে। একদিকে বাচ্চার এই নবজাতক শিশুর মায়ের আহাজারি, অন্যদিকে বাবা কিন্তু অসুস্থ পড়ছে। আপনি কি ছিলেন ঘটনাস্থলে? কি হয়েছিল বলুন তো, কি হয়েছিল? মেডিসিন যে লেখছে দিয়ে সবগুলো বাইরে দিয়ে কিনে আনাইছে, আনানোর পর ওই বাচ্চারা ওগুলো দেওয়ার জন্য ডাক্তার কাছে আসে না, পরে আবার নিয়ে গেছে আর ফেরত পাঠাই দিচ্ছে। ওই জায়গায় যান, আমরা ওই জায়গায় যাই, বাচ্চা অসুস্থ বেশি তা ফেরত পাঠানোর পর কি তারা আসে না আর এখানে? না, পরে আবার বাড়ি ডাকছে, এরপর আইসে আইয়ে অসুস্থ বেশি নিয়ে বলছে যে কেনলা বাঁকা হয়ে গেছে, ওরে ওই জায়গায় নিয়ে যান। পরে আমি বলছি যে আপনার নিয়ে যান, যত তাড়াতাড়ি সব দিয়ে দেবে, আর ইঞ্জেকশনটা দিলে ও যদি সুস্থ হয়। ওই জায়গায় দিয়ে ইঞ্জেকশনগুলো হাতে পুশ করার পর এই জায়গায় নিয়ে সেলাইন বসাইছে। না, বাচ্চার মায়ের অভিযোগ করছে যে তাদের পায়ে ব্যথা নাকি, কোন সিস্টারের পায়ে ব্যথা, ওই সিস্টার আসে না। কাছে আসে না, কাকুর কাছে কিছু নিয়ে গেলে যান, আরেকজনের কাছে যান, অমুকের কাছে এইরকম করে, মানে তারা আমাকে কোনো গুরুত্বই ওনারা দেয় না। ভর্তি ছিল কয়টা, আর বাচ্চার কি হয়েছিল আপনি জানেন কিনা? বাচ্চার জ্বর হয়েছিল, এই জন্য মার্কিনে অসুস্থ ছিল বেশি। ভর্তি হয়েছে কখন? আজকে দুপুর বেলা দুপুরবেলা ভর্তি হয়েছে। পরে এই সিলিন্ডার পর কিছু নিয়ে হচ্ছে ডাক্তার কাছে, তারা মানে কোনো খরচই করে না। আমাকে যে বাচ্চা আমাকে তো ইয়েছে, তারপরে আমরা কতগুলো বাচ্চা দেখি আর হেরা একটা নিয়েই পাগল হয়ে গেছে, মানে এইরকম ব্যবহার করে আমাদের। কিন্তু আমরা হেরা তো এগুলো শিখছে, এগুলো জানি, আমরা তো জানি না, জানি আমরা মা, আমাকেও সবাই বাসনা আছে, বউ বাসনা, কিন্তু এতগুলো শিখছে জানে, আমার কাছে এত ভালো অভিজ্ঞতা। এই যে এই ভাবি ইঞ্জেকশন চাইতে গেছে, বসে ইঞ্জেকশন নাই, আর একজন বসে আজকে ইঞ্জেকশন আছে, একটা অ্যান্টিবায়োটিক আছে, ছেলেটার অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনটা বাদ দিয়ে দিচ্ছে। এই জায়গায় বসে নাই, ওই জায়গায় যে বসে যে আছে। আর ছিল কে ঘটনাস্থলে? আর ছিল কে? আজকে সকালে এইরকম আরেকটা বাচ্চা অবহেলার কারণে আজকে আরেকটা বাচ্চা, ঠিক এই বাবুটার মধ্যে আরেকটা বাবু মারা গেছে আজকে। এই আমার বেডে, আমরা এক বেডেই ছিলাম, আমাদের সামনে বাড়ি। তারা কোনো অভিযোগ করেনি? তারা কোনো অভিযোগ করেনি? না, তারা তো সরাসরি চলে গেছে, কিন্তু সবাই তো আর মুখ বুঝে থাকার মতো না। সেই বাচ্চার বয়স ছিল কত, আর বাচ্চা কত গেছিল? 5 মাস বয়স। কোথায় গেছিল? বাড়ি কোথায় তাদের? কালতলি। তারা কোনো অভিযোগ করে নাই? তারা কোনো অভিযোগ করে নাই? না না, তারা কিছু বলে না। তাদের কাছে আমরা গেছি, ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আমাদের বলছে যে বাচ্চা সব ঠিক আছে, আপনার অক্সিজেন খোলেন, সেলাইন দেন, ঠিক হয়ে যাবে। বাচ্চাটা সেলাইন দেওয়ার পর বাচ্চাটা আপনার ইতে কাবুলি উঠছে, আমরা সিস্টারের কাছে গেছি, সিস্টার আসেই না। এরপর কতক্ষণ পর এ আরে বলে যে আপনি একটু দেন, এ আরে বলে তুমি একটু দাও, এ আরে বলে তুমি যাও। আমার কোনো এ আরতে কোনো খরচই নেই আমার। আপনি এই বাচ্চার কি হন? আমি বাচ্চার চাচা। চাচা হন। আপনার নাম কি? আমার নাম জুয়েল। আর বাসা কথা আপনাদের? আমার বাসা কালতলি বাজার।
বাচ্চার বাবা কোথায়? বাবা তো অসুস্থ হয়ে পড়ে, বাবা নিচে বাইরে গেছে। কোথায় নিচে? বাইরে নিচে? বাইরে? এই যে এখানে আছে, বাচ্চার বাবা তো অসুস্থ হয়ে পড়েছে, দেখতে এরা সম্পূর্ণ গাফলতি ভাই। আপনার ডিউটি ডাক্তার যেরকম গাফলতি করছে, এরকম নার্স গাফলতি করছে। দেখছেন এই বাচ্চাটা মানুষ অসুস্থ হয়েছে, ডাক্তার আসবে, সেই ডাক্তার পর্যন্ত আসে না, সেই ডাক্তার পর্যন্ত আসে না। এবং যে ডাক্তার, যে নার্সে আপনার এই গাফলতিটা করছে, তারা সরাই দিয়েছে ওখান থেকে, তারা সরাই দিয়েছে ওখান থেকে। কেন সরাইলো? তার যদি গাফলতি না থাকে তাহলে কেন সরাইলো? কেন সরাইলো? এই প্রতিবাদ করতেছে আমরা ভাই। বলেন, বলেন। এই যে বিচার যে আমরা ভাই। আপনি কি হন? বাচ্চার কি হন আপনি? বাচ্চার চাচা, ও চাচা হয়। ওরা নিজের হাতে মারছে ভাই। ভাই বাচ্চাটা সম্পূর্ণ নিজের হাতে মারছে। পেশেন্ট যাতে সবার কাছে জিজ্ঞেস করে দেয়, নিজের হাতে মারছে, নিজের হাতে। এবং মেইন ডাক্তার এসে এখন বলে কি, বাচ্চার মাথায় ব্রেনে ইনফেকশন ছিল। ওরে বেটা তুই ডাক্তার, তুই জানো না, দাঁড়া, তুই এতক্ষণ বলো না কেন আমাদের কাছে যে বাচ্চার মাথায়? সেটা বলছো কখন? কখন বলছো? এই যে মাত্র মারা যাওয়ার পরে এখন বলে ভর্তি হয়েছিল কয়টায়? স্লিপে দেখি, স্লিপে দেখান, স্লিপ দেবেন না, না ভাই, এটা এখন আর সমস্যা নাই। স্লিপ দিবেন না। ভাই ভর্তি হয়েছে একটা থেকে দুইটার ভিতরে একটা হ্যাঁ, একটা আর ই করছে 5টায়। ওদের একটা ভর্তি ই করছে, ট্রিটমেন্ট চালাইছে 5টায়। এবং ডিউটি ডাক্তার, যে মেইন ডাক্তার, সে বলে যে বাচ্চা ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাচ্চা সুস্থ আছে। বাচ্চার এখন অক্সিজেন খুলবো, সেলাইন দেয়, ঠিক আছে। সেলাইন দেওয়ার পর বাচ্চা কাবুলে উঠছে। আমরা গেছি, ওখানে সিস্টার বলে, এ আরে বলে তুমি যাও, এ আরে বলে তুমি যাও, মানে উঠেই না। আর অল্প সাপলুডু ফেলায়, সাপলুডু ফেলায়, এরা উঠে না। এরা তো আমরা যারা মানুষ আছি এখানে, এরা তো মানুষ না, এরা গরু সকল আসছি। আর তারা মানুষ, তারা জমিদারের বাচ্চা, এখানে চাকরি করে, সরকারি চাকরি করে। আমরা তো সরকারি লোক না। এবং ডাক্তার কি বলে? বলেন। ভাই ডাক্তার কি বলে? মেইন যে ডাক্তার, সে বলে বাচ্চা ঠিক আছে। এখন এসে বলে কি করতে হবে, যে বাচ্চা আপনার ব্রেনে সমস্যা আছে, ঠিক আছে। আর বেটা ব্রেনে সমস্যা, তুই ইনফেকশন আছে, তা তুই এতক্ষণ কি করছিস? তুই আগে বলো না, বাচ্চা মারা গেছে, তারপর কেন এই কথা বলবি? এখানে লেখা আছে ইতে, আমি কি লেখা আছে ইতে? তুই ডাক্তার, তুই জানো, আমি তো তোর লেখা বুঝবো না। বাচ্চার কোনো পরীক্ষা করাইছিলেন? পরীক্ষা? বাচ্চার কোনো পরীক্ষা টরীক্ষা কিছু দেয় না এরা। পরীক্ষা ছাড়া এসে বলতে যে পরীক্ষা না পরীক্ষা দিয়েছে, বলছে পরীক্ষা আপনার বাইরে নেবেন না, পরীক্ষা এখানে এসে করবে। সে না, ডাক্তার নিজে বলে পরীক্ষা আপনার বাইরে যাওয়ার দরকার, পরীক্ষা এখানে এসে করবে। সে পরীক্ষা করাইছিলেন আপনি? পরীক্ষা করানোর পর টাইম তো দেয় না, পরীক্ষা করার টাইম তো দেয় না। তারা এর মধ্যে এই জানো, ওষুধ আনো, এই জানো, এই জানো। আপনারা বোঝেন, একটা মেডিকেল, আমি দেখছি একটা মেডিকেল যেন সেলাইন পর্যন্ত আমাদের কিনতে দেওয়া লাগে, সরকারি সেলাইন যেটা দেয়, সেটা আমাদের হাতে কেনাইছে। দেখেন ওই সেলাইনটা দেখেন, তো ওই সেলাইনটা ওই সেলাইনটা পর্যন্ত আমাদের হাতে কেনাইছে। কেন? আমরা সরকারি কোনো কিছু ট্রিটমেন্ট পাবো না। দেখার চেষ্টা করছি সেই সিলিন্ডার কিন্তু ব্যবহৃত সিলিন্ডার। এই সিলিন্ডার ছাড়া আর কি দিয়েছিল ওষুধ? আরো অনেক কিছু ছিল, আপনার যেগুলো প্রেসক্রিপশনটা কোথায়? প্রেসক্রিপশনটা কোথায়? সব আছে। প্রেসক্রিপশনটা দেখান তো। সেলাইনটা পুরান ভাই, ওই সেলাইনটা পুরান একটু। ওই সেলাইনটা আমাদের হাতে কেনাইছে, এটা সরকারি সেলাইন, কিন্তু তারপর আমাদের হাতে কেনাইছে ভাই, তারপর আমাদের হাতে ভাই দিয়ে কেনাইছেন না। এই পুরো ইচ্ছে করে, নিজের ইচ্ছে করে এরা মারছে। আমরা আপনি একটা শোকের ভিতর আছি। আজকে আমার বাবা মারা গেছে, আমরা আসছি, শোনেন, মাগরিবের সময় বাবা মারা গেছে। আমার ভাই আজকে নিজে উপস্থিত থেকে বাবার জানাজা দিতে পারে না, মাটি কুমকুম দিতে পারে না, শুধু মেয়েটার কারণে। আর সেই মেয়েটার লই তোরা গাফলতি করছে। তুই এখন ডাক্তার বলো, তোর মাথায় কি, যে বাচ্চার মাথায় ব্রেন ইনফেকশন আছে, আরে বেটা তুই চিকিৎসা দরকার, তখন তুই বলো না কেন? তখন তুই মরা যাওয়ার, আর তুই এখন কেন বলো?